মাই ফুয়া নসিনে ফুয়াই মা নসিনে বাপে জি নসিনের জিয়ে বাপ নসিনের মখলুকে খালেক নসিনের বন্দায় আল্লাহ নসিনের সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলের ঠিক সেই পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম রবিউল আউয়াল মাসত রবিউন শব্দর মানি দে তাজা রবিউন মানি দে টাটকা তামাম পৃথিবী যেতে অন্ধকারত তামাম পৃথিবী যেতে নাকি মিথ্যায় ভরপুর সমস্ত পৃথিবী যেতে নাকি অন্যায় ভরপুর আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই গোটা পৃথিবী ইয়ানাল্লাহ রহমাতুল লিল আলামিন সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে রবিউল আউয়াল মাসের ৮ তারিখ ৯ তারিখ মতান্তরে ১২ তারিখ এপ্রিল মাসের ২০ তারিখ ৫৭০ খ্রিস্টাব্দ এপ্রিল মাসের ২০ তারিখ ৫৭০ খ্রিস্টাব্দ জ্যৈষ্ঠ মাসের ১ তারিখ ৬২৮ বঙ্গাব্দ রবিউল আউয়াল মাসত সোমবার দিন সুবহে সাদেকর টাইমত মক্কা নগরীর কুরাইশ বংশত বাবা আব্দুল্লাহর রশদ মা আমেনার গর্ভত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই পৃথিবী নামর ভূখণ্ডের মধ্যে মক্কা নগরীর মধ্যে আগমন ঘটাইরে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করে দিয়ে মিথ্যার বিরুদ্ধে সত্যের প্রতিষ্ঠিত করে গিয়ে জুলুমের বিরুদ্ধে ইনসাফের প্রতিষ্ঠা করে গিয়ে সমস্ত মুশরিক সমস্ত মানুষ যারা আল্লাহর নজিনের মানুষ হলরে আল্লাহর পরিচয় দান করায় গোটা অন্ধকার পৃথিবীরে আলোকিত করে দিয়ে সুবহানাল্লাহ ও আয়ে जिनके आने की ज़माने को ज़रूरत थी वो आए जिनके आने की ज़माने को ज़रूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमाए दावू दमे जिनका तराना था वो आए गिरियाए याकूब में जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक ने गोद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था समस्त पृथिवीर रहमत हिसाबे अल्लाह फाटाई दे एतल्लाह दे फबिमा रहमतिन मिनाल्लाहि लिनता लहुम ওয়ালাউ কুনতা ফাযযান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক আল্লাহ তো আমার হাবিব আর পক্ষতুন স্পেশাল দয়া হিসেবে আয় আল্লাহ অনর তবিয়তরে একবারে নরম গরি বানাই দে অনর অন্তর যদি শক্ত হইতে দয় অনর আতা হাসা খনিকের না হইতেন বেগুন দে যাইতে পৃথিবীত আল্লাহ যত মানুষ সৃষ্টি করি তার মধ্যে সর্ব উত্তম মানুষ হইতে নবিয়ল আবার নবিয়লের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হইতে আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবী যেহেতু সর্বশ্রেষ্ঠ নবী সেই সুবাদে আল্লাহ আর শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা দিয়ে एक हदीसर मध्य आसद रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बयान फरमाते इन्नल्लाह फद्दलनी अलल अंबियाई व फद्दला उम्मती अलल उमम अल्लाह पाक रब्बुल आलमीन आमी मुहम्मदरे समस्त नबीर मध्य श्रेष्ठत्व दान करी एवं আর উম্মতলরে আল্লাহ সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করবি সুবহানাল্লাহ শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আরা
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে যেন শ্রেষ্ঠ, আবার চারিত্রিক দিক দিয়ে আর নবী সর্ব উত্তম চরিত্রের অধিকারী আছেন। সুবহানাল্লাহ। আতাল্লাহ আল্লাহ কোরআন শরীফত ফরমাতে ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। অনর চরিত্রই তো খুলুকা আযীম। আযীম শব্দ জিবে আছে, ইবা আল্লাহ ব্যবহার করি কিন্তু জাগা জিন ইন বাস্তবে আযীম। সুবহান রব্বিয়াল আযীম, রুকুত গেলে আর কি ভরি দে সুবহান রব্বিয়াল আযীম ও হুয়া রব্বুল আরশিল আযীম ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ হে নবী অনর চরিত্র অনর আখলাক ইন সর্ব উত্তম আখলাক, সর্ব উৎকৃষ্ট আখলাক, সবচেয়ে বড় আখলাক। এখন আর যারা নবীর উম্মত আছি আর চরিত্রল্লাই নবীর চরিত্রল্লাহ কতটুকু মিল। আর তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আর চরিত্র কিরকম, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কিরকম আসলো। আর হতায় হতায় স্ত্রীর গায়ে হাত তুলি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দগিত কোনো স্ত্রীর গায়ে হাত না তুলে। আর হতায় হতায় কর্মচারীর উপর হাত তুলি, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দগিত কোনো খাদেমের গায়ে হাত না তুলে। উত্তম চরিত্রের অনেক পরিচয় আছে, সবচেয়ে জামে মানে পরিচয় যে উত্তম চরিত্র হয় যে যার দ্বারা খনিকে কষ্ট না হয়। হাওসাই আবার উত্তম চরিত্র হয় যে হারে যার দ্বারায় খনিকে কষ্ট না হয়। আবার হাদিস শরীফের মধ্যে আছে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে প্রকৃত মুসলমান পারিব তো ওই ব্যক্তি জীবের দ্বারা খনিকে কষ্ট না হয়। উত্তম চরিত্রর তারিফ উত্তম চরিত্র হারে হয় জীবের জীবন নান এমনভাবে হারাইয়ে দিবে দ্বারায় কোনোদিন খনিকে কষ্ট না হয়। এবার হয়তো খুলুকা আযীম, উগ্র চরিত্র আছে তো খুলুকা হাসান। বই তো অনর খনিকে ক্ষতি করি কি জেদ্দুর ক্ষতি করি কি নেদ্দুর বদলা লইলেন। এবার হয়তো খুলুকা হাসান। আরোগ্য আছে তো খুলুকে কেরিম। খুলুকে কেরিম হয় যে খনিকে অনর ক্ষতি করি গিয়ে অনিবার্তন বদলা নলে মাফ করে দিলেন। আরোগ্য যদি তুনো ওরে খুলুকা আযীম। খুলুকা আযীম মানি খনিকে অনর ক্ষতি করি গিয়ে অনিবার্তন বদলও নলইলেন, আবার মাফও করে দিলেন। শুধু বদলা নলই মাফ করে দিলেন তাই নয়, জীবেই অনর ক্ষতি করে গিয়ে ইবার অন উপকার করে দিলেন। এবার হয়তো খুলুকা আযীম, এবার হয়তো খুলুকে এই আল্লাহ আর নবীর চরিত্র আছিল তো খুলুকা আযীম। অর্থাৎ আর নবীর জিন্দগিত খনুকিয়াতুন ব্যক্তিগত কোনো বিষয়ে বদলা নলয়। আর নবী বেশা বেশি মানুষ হলরে মাফ করে দিয়ে আর নবীর যারা ক্ষতি করে গিয়ে আল্লাহর পয়গাম্বর আর নবী উল্টা তারার উপকার করে গিয়ে। সুবহানাল্লাহ। যেমন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে হুজুরের যে আল্লাহ নবুয়ত দান করি 40 বছরত, তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীর দীর্ঘ 13টা বছর ইসলামের দাওয়াত দিয়ে কিভাবে কষ্ট দিয়ে ওনারা জানন পুণ্যন। কষ্টর কোন প্রকার বাকি নছিল আল্লাহর পয়গম্বরের কষ্ট না দিলে। এমনকি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাত গিয়ে নামাজত উডর আতিয়ানির হুজুরের মাথা মুবারকের উদ্দিত জাফাই দিয়ে বেঈমান মুশরিক হলে কাফের হলে সমস্ত কষ্ট বেগিন সহ্য করি আল্লাহর পক্ষতুর নির্দেশ এসে ও আমার হাবিব দীর্ঘ 13টা বছর পর্যন্ত অনেক নির্যাতন কষ্ট সহ্য করিয়ন। আর নয়
অনে মাতৃভূমি ত্যাগ করি বললা প্রস্তুত হিজরত করি মদিনা শরীফ জন্ম রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করি মদিনা শরীফ গিয়ে এটা জনের পরও তাই দেন এবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের প্রায় দীর্ঘ 10 বছর পরে যাতে মক্কা বিজয় করেন আর দেশের মধ্যে রাজনৈতিক সিস্টেম চালুই যে এই দল আইলে ওই দলরে চাবন এই দল আইলে এই দলরে চাবন এটা স্বাভাবিক এর রাজনৈতিক নিয়মে পরিণত গিয়ে দি যেই মক্কার কাফের মুশরিক হলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে দীর্ঘ 13টা বছর মক্কা শরীফত নির্যাতন করিকে কষ্ট দিয়ে দীর্ঘ 10 বছর পর্যন্ত মাতৃভূমির মধ্যে প্রবেশ করতে না দে এই নবী যেতে মক্কার প্রেসিডেন্ট মক্কা শরীফ বিজয় করেন মক্কা বিজয়ের দিন যার সাহাবায়ে কেরামল বেগুন প্রতিবাদী বেগুন শক্ত অবস্থানের মধ্যে ইতারা হতা আজিয়া খনিকের সাথ দিয়ে যেতে না আজিয়া খনিকের রেহাই নেই প্রত্যেকটা নির্যাতনের বদলা আজিয়া হিসাব করিয়ে লইম খন কাফের মুশরিকের আজিয়া সাথ দিয়ে যেতে নয় আজিয়া বেগুন নতুন বদলা লইম শুধু বদলা লইম হইতে না স্লোগান দিতে কি হর আদা আলিয়ম ইয়াউমুল মালহামা আলিয়ম ইয়াউমুল মালহামা সাহাবায়ে কেরামল আল্লাহর পয়গম্বরের ফুয়ারে যেতে মক্কা শরীফত ঢুকি বসতি স্লোগান দে আলিয়ম ইয়াউমুল মালহামা আজকে বদলা নেওয়ার দিন যুদ্ধ করার দিন আজকে প্রতিশোধ নেওয়ার দিন কোন কাফের এবং মুশরিককে আজকে ছাড় দেওয়া হবে না দীর্ঘ 13 বছর আর জিন কষ্ট দিয়ে দীর্ঘ 10 বছর পর্যন্ত দেশান্তর করে দিয়ে নিজের দেশত্বন বাইর করে দিয়ে আজিয়া মক্কার প্রেসিডেন্ট আর নবী আজিয়া কোনো কি আর ছাড় দেওয়া যাইতে নয় আজিয়া ব্যাগ গুণত্বন বদলা লওয়া যাইব প্রতিশোধ লওয়া যাইব তখন বলা আল্লাহর পয়গম্বরে সাহাবায়ে কেরামর হদ আমার সাহাবী আলিয়ম ইয়াউমুল মালহামা হইব আজিয়ার স্লোগান হইব দে আলিয়ম ইয়াউমুল মারহামা আজিয়া বদলা লইম দে নয় আজিয়া মক্কাত যাইরে সমস্ত মক্কাবাসীরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিম দে সুবহানাল্লাহ ওয়া নবিয়ুমের রহমত লকব পানে ওয়ালা ওয়া নবিয়ুমের রহমত লকব পানে ওয়ালা মুরাদ গরিবো की बरलाने वाला फ़कीरों का मलजा ज़ईफ़ों का मावा यतीमों का वाली गुलामों के मौला ख़ताकार से दर गुज़र करने वाला ख़ताकार से दर गुज़र करने वाला बदंदिश के दिल में करने वाला उतर कर हेरा से सुए कौम आया और के नुस्खे की मियाँ साथ लाया वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামর নির্দেশ দে আমার সাহাবী আজিয়া বদলা লইম দে নয় আজিয়া মানুষ হলরে মাফ করে দিম দে আল্লাহর পয়গম্বর মক্কা শরীফ বিজয় করিয়ে জাতির উদ্দেশ্যে নতুন প্রেসিডেন্টের ভাষণ দিব দুনিয়ার সমস্ত কাফের মুশরিক বেঈমান বেগুন সাই থেকে ইসলামের নবী মুহাম্মদ নিজের মাতৃভূমি মক্কা বিজয় করিয়ে জাতির উদ্দেশ্যে কি খর চাই প্রতিশোধ কিভাবে লড়াই সমস্ত কাফের মুশরিক বেগুন ডরে এক একজন এক এক মিকে লুকি যার গই আল্লাহর পয়গম্বর মক্কা বিজয় করি জাতির উদ্দেশ্য ভাষণ দেয় ও মক্কাবাসী হল দীর্ঘ 13টা বছর আর জ্বালাইও কষ্ট দিও দীর্ঘ 10 বছর পর্যন্ত আর মাতৃভূমিত প্রবেশ করতে ন দ
আজিয়া মক্কার প্রেসিডেন্ট হইলাম দাই চা খাই তোমার আল্লাহ আই আজিয়া কি আচরণ করি গম আমি তোমার আল্লাহ কি ব্যবহার করি গম খাই এন খাওয়ানোর পরে মক্কার কাফের মুশরিক হলো দে ও মুহাম্মদ আর ছোটবেলা হইতে দেখি এরা আজ দে তুই এলাতে বেশি শরীফ বেশি ভদ্র তুমি ব্যক্তিগত হনকি এতন বদলা নল বেশা বেশি মানুষের মাফ করে দিও তখন আল্লাহর পয়গম্বরে ভাষণ দেয় ও মক্কাবাসী হল আয় আজিয়া তোমার আল্লাহ কি আচরণ করি কেম হইতে পারি আজিয়া তুন অনেক বছর আগে আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইয়াল্লাহ যেই আচরণ করে গেল সেই আচরণ আজিয়া আয় তোমার আল্লাহ করি গিয়াম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ভাইয়াল ষড়যন্ত্র করি ইউসুফ আলাইহিস সালামরে গভীর গর্তের মধ্যে নিক্ষেপ করে গেল ফেলাই দিল এই ইউসুফ আলাইহিস সালাম যাতে মিশরের প্রধানমন্ত্রী হইয়ে ভাইয়াল বেগুন যাতে ইউসুফ আলাইহিস সালামের সামনে আসিল ভাইয়াল বেগুন শর্মিন্দা গিয়ে হারে জিবেরে গাতর ভিতর ফেলাই দিলাম আর বাফত তো দূরে সরাই ফেললাই ইবে আইতো আজিয়া মিশরের প্রেসিডেন্ট গিয়ে ইবে সামনে আর আজিয়া শর্মিন্দা এন হয় ভাইয়াল যাতে শর্মিন্দা গিয়ে লজ্জিত গিয়ে ইউসুফ আলাইহিস সালাম তারার সান্ত্বনামূলক হতা হই কি হই ইউসুফ আলাইহিস সালাম হই দে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন ইউসুফ আলাইহিস সালাম ইতারে সাধারণ ক্ষমা ঘোষণা করি রে ইউসুফ আলাইহিস সালামের যে চরিত্র দেখাইয়ে আল্লাহর পয়গম্বর হতে আইও আজিয়া সমস্ত মক্কাবাসী ব্যাগ গুণরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা হে মক্কাবাসী আজি ব্যাগ গুণরে মাফ করে দিলাম ব্যাগ গুণরে আই সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহর নবীর চরিত্র আসল এরকম মানুষ হলে মাফ করে দাও আর চরিত্র হনি গিয়ে যদি করে সোয়ার দাহাই এই সোয়ার হারে দাহাই আত বাঁ দিম ইবে হইতে সোয়ার মারিবি ইবে হইতে আত বাঁ দিব দেখিও নি ইতকে দলা দাহাই করে সাই মারি আছে দলা মারলে গুলি করে দিম ইতে হতে দলা ইতে হতে গুলি আর সমাজের বর্তমান পরিবেশ পরিস্থিতি এন গিয়ে হইতে আর যদি একজনে সামান্য কষ্ট দিব বলে আইতার মারিলে আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে যেই নির্যাতন কাফের মুশরিক হলে করি গিয়ে যেই নির্যাতন মক্কার মধ্যে করি গিয়ে মক্কার প্রেসিডেন্ট হওয়ার পরে কোনো কি আরে জিয়ল ফাঁসি নদীয়ে রে বেগুনের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে দে ইয়ে না অনতুন এত সহজ লাগে নাকি কত বড় চরিত্রের অধিকারী হওয়া ভরিব অন্তর কত বড় হওয়া ভরিব এতাল্লাই তো আল্লাহ হদ নবী অনর চরিত্র ইরা আজিম ও ইন্নাকা লাআলা খুলুকিন আজিম এতাল্লাই মুসলমান বন্ধু হল মুরব্বী হল আল্লাহর পয়গম্বরে মক্কা শরীফ বিজয় করানোর পরেও খনকিয়াতন বদলা নলয় প্রতিশোধ নলয় এমনকি কিছু মানুষের নাম ধরি ধরি হইয়ে অমুকর মাপ নাই অমুকর মাপ নাই কিন্তু যারা নাম ধরিয়ে ইতেরা পরবর্তী আইরে বড় বড় সাহাবাই কেরামলর সুপারিশে আল্লাহর পয়গম্বরের হাসে মাপ চাইয়ে আল্লাহর পয়গম্বরে তারারও মাপ করে দিয়ে আল্লাহর পয়গম্বরে মক্কা শরীফ বিজয় করিয়ে রে সমস্ত মানুষ বেগ গুণের সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে আল্লামা হালিয়ান হদ সদমা দরদন্দা কুতরে জিনসে কে पूछा सदमा दरदंदा कुतरे जिनसे के पूछा कि उनके लिए तूने बलाई की दुआ है कि उनके लिए तूने बलाई की दुआ है जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया जिस कौम ने घर और वतन तुझे छुड़ाया इस जोर जफाही की एवज़ तूने दुआ की जब तूने किया नेक सुलूक उनके लिए है
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করি কি মক্কার কাফের মুশরিকর মাইয়ুল যারা আছে ইতেরা হদ্দা আজিয়ে যেহেতু বিজয়ী জাতির আনন্দ উল্লাসে মানুষ গুঞ্জন্য পারে ও আর দেশত চাই না ধর হাসিমপুরুদ্দ হাসান দন্ডি দুই ফারার মানুষে বল কালা হাইয়ে জিততে এড়ে যারা জিতি তারা ঠেরাক ধরলে এটা রাস্তা গুঁড়ার দুনিয়া তলফারা ফেলাই দিন ইনি কেন করে তো আমরা না জানান না বুঝন হয়তো সামান্য একখান খেলা জিততে দে তুই গুঁড়া দুনিয়া তলফারা ফেলে আর গুঁড়ার দেশিতে স্বাধীন করি মানে গুঁড়া দূরের দিকে তুইকে না হতে যেই মানুষ শুনরে 13 বছর নির্যাতন করি রে 10 বছর দেশান্তর করি দীর্ঘ প্রায় 23 বছর পরে আইরে নিজের মাতৃভূমির মধ্যে আবার ক্ষমতা গঠন করি দে ইতারা আবার ক্ষমতা পাইয়ে রে আজিয়ে জাতিরে কিভাবে মারে বলতে পারি মক্কার কাফের মুশরিকের মাইয়ে বলে বেগুন সোঁচ চলে গজিত চলে সেরিমিকে লুকি গিয়ে দে আতি কি ইতারার আনন্দ মিছিলের মধ্যে মাইয়ে সামনে বললে হামলা করে বলি কিন্তু দেখা যাতে হনা আওয়াজ তো নাই পুরা মক্কা নীরব নিস্তব্ধ বিজয়ী জাতির হনা আনন্দ মিছিল নেই রাইতের প্রায় 10টা 10:30 বাজে ইতেরা বলে নেলির সাপ দেখা ইতেরা খুললে জাতি এত একখান ইতেরার অর্জন এত বড় বিজয় ইতেরার ইভেন মধ্যে সমাজম একা হই হুল্লাস মিছিল দিছিল তো নগরের দে খ্যাং করে দে কা করি যাইছে আইন ইতেরা বলে নেলির দেহের দে সাহাবাই কেরামল আল্লাহর নবী খুদ নিজে এবং সাহাবাই কেরামল সহ কিয়াই নামাজ পড়ের কিয়াই সিজদার কিয়াই রুকুত কিয়াই তিয়াত কিয়াই আল্লাহর হাসান মুনাজাত করে হাঁদের শুকর আদায় করে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চরিত্র আসিল দে মানুষ হলরে মাফ করি দেন আর চরিত্র ওই দে আর তো মনত তাগো দাহাইম দিন সাইস হনাকাম বেগুজই দেরি হনাকাম বেগুজই আকি হই দে এই দাহাইম তার আর এটা নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার প্রেসিডেন্ট হই যেই ভাষণ দিয়ে ছায় আজি আর বিশ্বব্যাপী শুধু বাংলাদেশ বলি না বিশ্বব্যাপী কোন প্রেসিডেন্ট এলে ভাষণ দিতে না আর কি হই দে ইয়া সফল চেয়ারম্যান হয় দে হারে সফল এমপি হয় দে হারে বারবার নির্বাচিত দিবে না সফল চেয়ারম্যান হয় দে হারে জিবাই ইউনিয়ন পরিষদের মধ্যে চেয়ারম্যানই শপথ গ্রহণ করানোর পরে উপজেলাতুন উনিয়ের কাঠ আনিয়ে সমস্ত ইউনিয়নের মানুষ ব্যাগগুলোর সামনে দিয়ে ইরে হতা করতে পারিব ও ইউনিয়নের মানুষ যারা আরে ভোট দিও যারা ভোট ন দ আয় যেহেতু চেয়ারম্যান আয় আজ এতুন ব্যাগগুলোর চেয়ারম্যান আর হাসে সমস্ত জনগণ সমান যারা ভোট দিও ইতেরার যেন অভিভাবক ভোট ন দে ইতেরার অভিভাবক আর এটা হনকরণ চলতো নয় দলীয়করণ চলতো নয় আত্মীয়করণ চলতো নয় আর ব্যাগগুলোর সমান একতা জিবা হইতে পারিব ইবেরা হয়তো সফল চেয়ারম্যান আর হয়তো হইলে ওটা ঈদ দিতে বুড়ো সইতে আর হুস্টার সিরকিল দিল হাত বাজে লইতের এনে অনর্থক বাজা ফেলে আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আখলাক এবং চরিত্র আসিল দে হনুকি এতন বদলানলে মাফ করি তো ইয়ানা হাদিস শরীফের মধ্যে হই দে খুলুক আজিম হয় দিয়েন কি আদা সিলমান কাতাক জীবন আল্লাহ সম্পর্ক চিহ্ন করে গিয়ে ইবেল্লাই অন সম্পর্ক বজায় রাখুন সম্পর্ক স্থাপন করুন ওয়াফ আম্মান জলামাক জিবাই অনর ওর অন্যায় করে গিয়ে জুলুম করে গিয়ে অনিবারে মাফ করে দেন ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক জিবা অনর ক্ষতি করে গিয়ে অনিবার উপকার করো ইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জিন্দেগি শুধু জিহাদের ময়দান ছাড়া পুরা জিন্দগির মধ্যে কোনোদিন হনুকেতন বদলা নলয় বদলা যদি লইতেও অল্প টাইমত মাত্র 23 বছর নবুয়তি জিন্দগির সারা পৃথিবীরে আলোকিত করি না হইতো কিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগে দীর্ঘ 600 বছর পর্যন্ত জিবারা আইয়ামে জাহেলিয়ত হইতো
অজ্ঞতার যুগ হইতো অন্যায় সমস্ত অন্যায় বেগিন চলের, অত্যাচার বেগিন চলের, কোন খারাপি বেগিন চলের, জেনা বেবিচার বেগিন চলের, জুলুম বেগিন চলের, মিথ্যায় ভরপুর, যারে মারিছে বড় হত্যারে নিজের কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করের, মহিলা অলতুন মাসি কইলে বাড়িতুন বাইর করে ডাস্টবিনের মধ্যে লইরে বন্দি করে রাখতো। কোন স্ত্রীর স্বামী মারা গেলে মেয়ে বই বেড়ে সমাজের মধ্যে নিকৃষ্ট মহিলা মনে করা যেত। কোন স্ত্রীর স্বামী যদি মারা যায় আপন ফুয়াই সম্পত্তির লোভে নিজের মারে পর্যন্ত শাদি করে ফেলিত। সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার ব্যাগ কিন্তু চলের এক ডাহদি, অপর ডাহদি মানুষ নিজের হাতে বানায় বানায় মূর্তির এবাদত করের। এবাদত করে দে আল্লাহর নয়, এবাদত করে দে গাছর, এবাদত করে দে লতার, এবাদত করে দে প্রতিমার, এবাদত করে দে বুতর। সমস্ত পৃথিবী এভাবে চলে অন্ধকারত। এই লেখান টাইমের মধ্যে ডাহদে আবু বকর নেই, উমর নেই, উসমান আলী খনিকে নেই, শুধু মুয়াহিদ একজন, একক একজন ইবহিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ 40 বছর মক্কার সমস্ত কাফের মুশরিক বেগুনের চকুর পুতল আছিল, বেগুনের চক্ষু শীতল যে এল্লে ব্যক্তি আছিল, বেগুনা আল আমিন দেখে আল্লাহর পয়গম্বরে যেতে 40 বছর নবুয়ত প্রাপ্ত হইরে, 40 বছর বয়সত নবুয়ত প্রাপ্ত হইরে সর্বপ্রথম যেতে নাকি মক্কার কাফের মুশরিক হলরে ডাক মারি গিয়ে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মক্কাবাসী হল, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দাসত্ব করো। আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ইবাদতের কেবলমাত্র মালিকই আল্লাহ, এবং আই মুহাম্মদরে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল হিসাবে তোমরা মানিল। দুনিয়ায় তো সফল কাম হইবা, আখিরাতে তো সফল কাম হইবা। কোনো ব্যক্তি মানি বললে রাজি নই, শুধুমাত্র কয়েকজন যেভাবে রসুলের বেগুনা আলামিন উপাধি দি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে মক্কার কাফের মুশরিক হলে দুশ্মনী করি মজনুন ডেকে দে পাগল, দুশ্মনী করি সাহের জাদুঘর ডেকে দে, শায়ের কবি ডেকে দে। কোন কাফের মুশরিকে পর্যন্ত আর নবীরে কাজেব ন হয়, মৃত্যুক ন হয়, মিথ্যাবাদী ন হয়, তেরা কি হই দে ইবার মুখতি মিশা হাতে বাহিনী। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অল্প টাইমত গুঁড়া পৃথিবী আসিল অন্ধকার, গুঁড়া পৃথিবী আসিল জুলুমে ভরপুর, মানুষ এগোজা শিরিক গুনাত লিপ্ত, জিয়ান দি উসল দেহে ইয়ান দি সৌদে দি মিলাইতে। এই কেন পরিস্থিতি আছে। আলাদা আলাদা গোষ্ঠীর আলাদা আলাদা খোদা, এক একজন এক এক খোদার নাম এক এক দলিলে শীত কিনলে হজেন তুলি রাহে খোদা তুলি রাইতে দে, মানে এম্মাস বাদে পূজা করি রে আবার তুলি রেখি আর এম্মার সাথে আরোগ্য কবিলে কবিলে খেবত এক জোদাতা কেসি ক্যা হো বলতা কেসি ক্যা সফাতা। আলাদা আলাদা গোষ্ঠীর আলাদা আলাদা খোদা, শুধু ই ন গাছ বাস লতা যত আছে ই বেগিনের ইবাদত করে, কিন্তু বানইয়ে ইতেরারে বানইয়ে ইতেরা জিনের ইবাদত করে ইন সহ বেগুনের বানইয়া কম ও নামাতার কো হ্যাঁ আত্মনা ডাল্লা দুজুরে রনরাত্মনা ডাল্লা না ডরাইয়েন, ডরত মধ্যে বহুত ফায়দা আছে। আর দেশত তো মানুষের দাম দেয় জনাজার মাড়ত। হ্যাঁ গতবার তো একটা বহারের দাওয়াত আসি আর কিছু মানুষ হতা হয়ে না তো খারাপ লাগবে। আবিউজুর কি মুয়াদ্দাস সাহেবুজুর হইবেন দাজে জনাজার মাড়া থাকে সিনিয়র আর কিলাব হবে আর তোর নাম তো ওই দে নামর ফিসে ফিসে দৌড়ি দে। আজি এত হইবেন তো মুয়াদ্দাস সাহেবুজুর আবিউজুর কি আর জিন্দগিত ন হইবেন এম বেয়া দেবেন। মুশরিক হলে যে সমস্ত জিনিসের ইবাদত করেন জিনিসহীন সহ এই বট গাছের বানাই তখন মাথা না ওনারা আর কাসাম মাইবেন না মানুষটি দেখি বইনি পারত কাসাম মাইজন স্যার এসাম মাইজন স্যার হিরে জহিষ্য তো ফিজিকা লা ইলাহা ইল্লাল্লাহ সাম মাইজন লা ইলাহা ইল্লাল্লাহ লা
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত মক্কার কাফের মুশরিক এক গুণে এই পরিস্থিতি ইবাদ মধ্যে আছে। ডক্টর ইকবাল বরহম এই যুগিয়ানোর কিছু অবস্থা ডক্টর ইকবাল মানুষের বুঝার কি হর আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। আজব রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা। কেউ করিত ফাতর ফুজা কেউ ফুজিত বৃক্ষলতা। সাকার বুতের নইলে ফুজা লোকের মনে ফেত বেতা। মানত না কেউ দৃশ্যহীনই আকারবিহীন কোদার কথা। সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা ব্যাগিন চলেন। সমস্ত পৃথিবী অন্ধকার। মাই ফুয়া নসিনে ফুয়াই মা নসিনে বাপে জি নসিনের জিয়ে বাপ নসিনের মখলুকে খালেক নসিনের বন্দায় আল্লাহ নসিনের। সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলের। ঠিক সেই পরিস্থিতির মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম রবিউল আউয়াল মাসত রবিউন শব্দর মানি দে তাজা রবিউন মানি দে টাটকা। তামাম পৃথিবী যেতে অন্ধকারত তামাম পৃথিবী যেতে নাকি মিথ্যায় ভরপুর। সমস্ত পৃথিবী যেতে নাকি অন্যায় ভরপুর। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই গোটা পৃথিবী ইয়ানাল্লাই রহমাতুল লিল আলামিন সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে রবিউল আউয়াল মাসের 8 তারিখ 9 তারিখ মতান্তরে 12 তারিখ এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ। এপ্রিল মাসের 20 তারিখ 570 খ্রিস্টাব্দ। জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ 628 বঙ্গাব্দ। রবিউল আউয়াল মাসত সোমবারিকে দিন সুবহে সাদেকর টাইমত মক্কা নগরীর কুরাইশ বংশত বাবা আব্দুল্লাহর ওরসত মা আমেনার গর্ভত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এই পৃথিবী নামর ভূখণ্ডের মধ্যে মক্কা নগরীর মধ্যে আগমন ঘটাইরে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করে দিয়ে মিথ্যার বিরুদ্ধে সত্যের প্রতিষ্ঠিত করে দিয়ে জুলুমের বিরুদ্ধে ইনসাফের প্রতিষ্ঠা করে দিয়ে সমস্ত মুশরিক সমস্ত মানুষ যারা আল্লাহর নজিনের মানুষ হলরে আল্লাহর পরিচয় দান করায় গোটা অন্ধকার পৃথিবীরে আলোকিত করে দিয়ে সুবহানাল্লাহ। ও আয়ে जिनके आने की ज़माने को ज़रूरत थी वो आए जिनके आने की ज़माने को ज़रूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमाए दावू दमे जिनका तराना था वो आए गिरियाए याकूब में जिनका फसाना था वो आए जिनके खातिर मुज़तरिब थी वादिए बुतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक ने गोद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। समस्त
পৃথিবীর লাই রহমত হিসাবে আল্লাহ ফাটাইয়ে দে এতাল্লাহ দে ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গলিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ তো আমার হাবিব আর পক্ষতুন স্পেশাল দয়া হিসেবে আয় আল্লাহ অনর তবিয়তরে একবারে নরম গরি বানাই দে। অনর অন্তর যদি শক্ত হইতে দয় অনর আতা হাসা খনিকের না হইতেন বেগুন দে যেতে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চরিত্র আসিল দে রকম তাম পৃথিবীরে অল্প দিনের মধ্যে তাম পৃথিবীরে জয় করি বলি। এত পৃথিবীর যত মানুষ আগমন করি কি এবার যত বড় হইব যেবের ফরক মানুষ হতা হয় দোয়ানত বই কি হয় দে হত এমপি সাহেব হতে মারা গিয়ে দে একবারে তৃতীয়টা আরম্ভ পর্যন্ত আর কিছুদিন তাহলে হয়তো আরো বহুত কিছু গড়ি যেতে। তার মানে বা বহুত কিছু গড়ি যাই নাও পারে ও নলে চৌধুরী সাহেব মারা গিয়ে শিখদের সাহেব মারা গিয়ে দোয়ানত বই মানুষ খোয়া বোলা করে হত বেচারা হয়তো আর কিছুদিন তাইতে বলিয়ে গরগান সাহায্যে ফিরতে গরগান হয়তো সাপ জমা ফেলে গিয়ে একটা রঙিন বাকি আছিল দিয়ে আস্তর কিন বাকি আছিল গরগান সাহায্যে নেওয়া পারে। পৃথিবীর যত মানুষ দুনিয়াতে আগমন করিব ব্যাগুন যে বস্তুতে আটদিন নিয়ে জাগি অর্ধগত এটা হতানো যার হিসাব নাই দে হইরে জানি কি এই দুনিয়ার মধ্যে আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ আসছে দে যার তো জেডে মনে হয় এটা আসছে নাকি আল্লাহ যারা জেডে ফাটাইয়ে এটা আসছে দে অন্যরা মাইতেন ন ই হতা বোঝানো যান আর কি হ্যাঁ আল্লাহ ফাটাইয়ে দে আভরিব আর ইচ্ছায় আয় আনিবার কিন্তু আর ইচ্ছায় আয় এই নইলে এটা দুর্বৃত্তরা হন আইব বেগুন ঠহানো যাইতো এটা গ্রামত কে নোয়াইতো তাহলে আইয়ানির মধ্যে আর হাত নাই। আচ্ছা জানিতকে যার তো যেত মানে এত না যাবি তো না নাকি ডান মারলে মতো জাগে বেরোব হতানো যাবে হইতে না। আচ্ছা আল্লাহ যদি হো দিত মানুষের এই তুই 70 বছর বাদে 71 বছরও তুড়িবি দে দিন মরিবি দে। আচ্ছা দুনিয়ার মধ্যে ইতে 70 বছর অপরাধ করতে আর ডরাইবে না ওগো মানুষ জানে দে ইতে মরিবে তো 2041 সালের মে 3 তারিখ ইতে 41 সালের মে 2 তারিখ পর্যন্ত এটা কি আর গণিব না। একা মানুষ তো ডর আছে দেখি আল্লাহ সিএনজি তুল আমি এর বাড়া দিব ফকটা তার দিয়ে দেখি আল্লাহ মতি অনিশ্চিত দেব আর নইলে হয়তো তাই তরকারি দিয়ে নো আই যা। আবার পৃথিবীর এত কমিশন গঠন করি দুদক করি বলে দুর্নীতি দমন কমিশন এবার চেয়ারম্যান বলে দুর্নীতির মামলা আইব ফায়ার সার্ভিসে তো অন্ধরে গিয়ে ন বুঝো। আচ্ছা আজ পর্যন্ত হনে কি মৃত্যু দমন কমিশন গঠন করবে না উন্নয় না কি আল্লাহ মৃত্যু দমন কমিশন গঠন করলে সদস্য লোয়া করিব দেন মানুষ জুন নমরে এলে মানুষ আসলে দুনিয়া শুধু নমরে দে মৃত্যু নাই দে একজন ইবা হন আর নবী আনতে গেলই না নম এই হতাই হলে হদে সজ্জা বাজার সজ্জা না একবারে সহজ কথা। আর নবী বর্তমান জীবিত নাকি মৃত জীবিত হন হব গেল দিব দে আর নইলে গুমলাইতে দিব দে ও যে সমস্ত ভাই হলে আর নবীরে মরা নবী হই হই রে সাধারণ মানুষ হলের দুকা দিও ইয়ে তার উস্তাদ আছে বললে আরে ধরিব আজি স্পষ্ট করে দিন সাধারণ মানুষ হলের আর দোকান হইতো আর নবীরে মরানো হয় মুর্দানো হয় আর নবী বর্তমান রোজায়ে পাকের মধ্যে জিন্দা হায়াতুন নবী আল্লাহর পয়গম্বর ফরমাত দেয় আর কোন উম্মত যদি আর রোজায়ে পাকের সামনে আইরে যদি সালাত ও সালাম দিয়ে দেয় আয় স্বয়ং নিজের খানে ফুনি ইয়ে গেলে কখন হইব না ইয়ারা নবীরে কি হই দে তবে ইয়ে শুধু আর নবীর বৈশিষ্ট্য নয় সমস্ত নবীর বৈশিষ্ট্য হয়ে দে সমস্ত নবী এন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে এন্তেকালের সাথে সাথে আবার জীবিত হয়ে যাবে আর নবী বর্তমান রোজায়ে পাকের মধ্যে জীবিত দে দুনিয়ার হায়াত লয় নাকি আখিরাতের হায়াতে আখিরাতের হায়াতে এতাল্লাহ সমস্ত নবী সম্পর্কে তিনজন বিষয় আর মৃত্যু পর্যন্ত অন্তরত রাখিম। নম্বর 1
সমস্ত নবী আজীবন নিষ্পাপ বেগুনাহ, কোন নবীর তুন গুনাহ নাই, সমস্ত নবী মাসুম। কবলান নবুওয়া বাদান নবুওয়া, সমস্ত নবী নবীবের আগে নবীয়নের পরে কোন নবীর তুন গুনাহ নাই। 2 নম্বর, সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে জিয়াত হয়ে যাবে, জিন্দা হয়ে যাবে। বর্তমান রোজায়ে পাকের মধ্যে আর নবী জীবিত নাকি মৃত? কেন বুঝিলা? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে হদে যারারে আল্লাহ তৌফিক দিব আর রোজায়ে পাকের মধ্যে আইরে আরে সালাম দিব আর ও দরুদ পড়িব, সামিতুহু, আমি নবী জিন্দা আই স্বয়ং নিজের কানে শুনি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা আলাইয়া নাইয়ান উবলিগতুহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর উম্মতের নরনারী যারা নাকি রোজায়ে পাকের মধ্যে আইরে বাবু সালাম দি ঢুকিয়ে আমি নবীর রোজার সামনে দিয়েই আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, এন হইরে আর যে সমস্ত উম্মত হলে আমি নবীর ডাক মারিবে সামি'তুহু, আমি নবীর নিজের খানে তোমার আওয়াজ শুনি। সুবহানাল্লাহ। এটালাই আর নবী যেহেতু রোজায়ে পাকের মধ্যে জীবিত, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবীর মজলিসের যেই আদব, যেই নিয়ম, যেই আদব রক্ষা করা পরে বর্তমান রোজায়ে পাকের মধ্যে গেলেও ভিডিও মোবাইল লইরে গেম না খেলাইও, ভিডিও মোবাইল না লাইরে ভিডিও কল দিয়ে মানুষের না দেখাইও, ইন একটা ভিডিও কলের মধ্যে আসি খতানো হইও কিয়া হইতে পারি হদ জাগা জিয়ানোর মধ্যে আল্লাহর পয়গম্বর শুইতে কে জাগা ইয়ানোর দাম হদ্দুর হইতে পারি, জাগা ইয়ানোর দাম জান্নাতুল ফেরদৌস বারা বেশি। সুবহানাল্লাহ। পাকিজা তারাজ আরশে বরি জান্নাতে ফেরদৌস, পাকিজা তারাজ আরশে বরি জান্নাতে ফেরদৌস, आराम गाहे पाके रसूले अरबी है, आराम गाहे पाके रसूले अरबी है, आई जायर बैते नबवी आदर है ये, बेकायदा जुम्बिश लब बे अदबी है, आहिस्ता कदम नीची नगा पस्त हु आवाज, ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है, ख्वाबीदा यहाँ रूह रसूल अरबी है। আর নবী বর্তমান রোজায়ে পাকত মৃত নাকি জীবিত? কিসের দিগুলো না হতে তো মানে মলরে বাজাই দেন জিন্দিন হতে গন্ডগোলি লিবে ঘর হতে বেগুন হ। আর নবী বর্তমান রোজায়ে পাকত মৃত নাকি জীবিত? হায়াতুন নবী, আর নবী জিন্দা নবী। তবে হায়াত আল্লাহ জিয়ান দিলিয়ে না চিরস্থায়ী ভাবে দিয়ে দে নয়, চিরস্থায়ী হায়াত একমাত্র আল্লাহর গান। অন্য যেটুকুন আল্লাহ দুনিয়াত নবী রসুল ফাটাইয়ে ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল কদ খলাত মিন ক্বাবলিহির রুসুল, আগে যে সমস্ত নবী ইন্তেকাল হইয়ে ঠিক আর নবীও ইন্তেকাল হইয়ে, কিন্তু বর্তমান আর নবী মৃত বলি আর ন হই, আগও ন হই, এখনো ন হর, সামনেও ন হইও। আজি এতুন ভুল বুঝা বুঝি বাধ্য সাধারণ মানুষ হলের মিশা হাতা নফুনাইবে আরো হই দে আর নবী হায়াতুন নবী, আর নবী জিন্দা নবী। সুবহানাল্লাহ। 2 নম্বর ইয়ান সমস্ত নবী মাসুম নিষ্পাপ, সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে জিন্দা হয়ে যায়। 3 নম্বর জিন্দা হইরে ফারায় নদূরে ওয়া এই সুযোগখান আর হাইতেন না, ওয়া সি 50 বছর নহবে একটা হাতা গম করে বুঝো।
আই 2 কেজি জিলাপি আনি এর নবীরে এড়ে লই আইলে গমবিও নাকি 5 লাখ টিয়া খরচ করি 10 লাখ টিয়া খরচ করি 5 ফুট বানাই এয়ারপোর্ট যাই বিমানত চড়ি কষ্ট করি আই যাইরে নবীরে সালাম দিলে সম্মানের মধ্যে আদব হবে হওয়া যায় আল্লাহ আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার আল আম্বিয়া ওয়াহিয়াউন ফি কুবুরিহিম সমস্ত নবীল নিজ নিজ কবরত মধ্যে জিয়াতা জিন্দা তাহলে নবী সম্পর্কে খোয়ান জিনিস কইলাম দে 3 নান ইন আবার আজিরা লইম 1 নম্বর সমস্ত নবী আজীবন নিষ্পাপ বেগুনাহ খন নবীতুন জিন্দেগি খন গুনাহ নাই 2 নম্বর সমস্ত নবী ইন্তেকালের সাথে সাথে আবার পুনরায় জীবিত হয়ে যায় 3 নম্বর সমস্ত নবী ইন্তেকালের পরে জীবিত হইরে ফারাই ন বেড়াই কি কেন দূরে নিজ নিজ কবরত অবস্থান করে হ্যাঁ শুধু একদিন আল্লাহ সমস্ত নবীরে আল্লাহ বাইর করে মিলাইয়ে ব্যাগ গুণরে নিজ নিজ কবরতন বাইর করে গিয়ে আনিয়ে ব্যাগ গুণরে বাইতুল মুকদ্দাসত জমা করে গিয়ে ইবাখন দিন যেই তারিখত আল্লাহর পয়গম্বর মেরাজ শরীফ যার সমস্ত নবী ব্যাগ গুণরে বাইতুল মুকদ্দাসত মধ্যে আনিয়ে রে আরশ আজিমের মেহমানে আলা প্রধান অতিথি আর নবীর সংবর্ধনা দিয়ে আর নবীর ইমামতিতে সমস্ত ব্যাগ গুণরে মুক্ত দিবা নাই আল্লাহর পয়গম্বরের ইমামুল আম্বিয়া বানাই দিয়ে সুবহানাল্লাহ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল ওইয়ে তবে এখন মরা নয় এখন আর নবী এখন রোজায় পাকত জীবিত তাহলে বুঝো যাতে দুনিয়ায় আইয়ানি জীবে আছে ইবে তো আর কোনো কর্তৃত্ব নচলে জানির বেলা তো নচলে ও সন্দানেশ থানার মাননীয় এমপি মহোদয় বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী এখন মন্ত্রীই না ইবে যদি হনক ড্রাইভারের এন হয় এই 11টা বাজে মিটিং হচ্ছে ফজলা তুই 11টা বাজে আইস হ্যাঁ 11টা বাজে নয় তুই আর নয় এই যে বাকি আছে বহুত খাম ফেরেস তেরেস হওয়া ফুরিব ওয়াশরুমত যা ফুরিব তো তেম হিসাবে ড্রাইভারের কি হয় 11টা বাজে গেলে আচ্ছা ঠিক আছে সে ভালো হইয়ে তুই যে দোয়ানো জকা ঘুরি তুরি আগে সাতা খাই আগে এত নাই রেডি হই হইত পারে না পারে হিসাবে না পারিব বলে আচ্ছা ড্রাইভার না রেডি তো হই ফিরে দিতে রিবে আজারা লাগিল আজারা লাগে রেডি নো একটা গুরি গাড়ি আগে না হইতে রিব নাকি ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার অবন্দা নির্ধারিত সময় যেটা আইবই ইবে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী 3 বারের 4 বারের সফল প্রধানমন্ত্রী 5 বারের সফল রাষ্ট্রনায়ক 6 বারের সফল স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষামন্ত্রী যত মন্ত্রী মনফুর মনফায় হোক না কেন এমপি চেয়ারম্যান মেম্বার পৃথিবীর যত শিল্পপতি কুটিপতি হোক না কেন জাতিসংঘের মহাসচিব হইতে দরিয়ে রে আমেরিকার প্রেসিডেন্ট হইতে দরিয়ে রে আল্লাহ অবন্দা নির্দিষ্ট সময় যেতে নাকি আয় যাবই 1 সেকেন্ড আগও নইব 1 সেকেন্ড পরও নইব চিরস্থায়ীভাবে খনিকে দুনিয়ার মধ্যে তাই পেতে নয় এই পৃথিবী এন চিরস্থায়ী যদি খনিকে তাহিলে শুধু একজন তাহিত তেতিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমুল আম্বিয়া হামরফ কসে বাকি নমি মানত খতমুল আম্বিয়া হামরফ কসে বাকি নমি মানত বজুজ দাতে মুকদ্দস কা দরে কাইয়ুম সমদানি বজুজ দাতে মুকদ্দস কা দরে কাইয়ুম সমদানি কুল্লু মান আলাইহা ফান কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান
পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া আর যত কিছু আছে ব্যাগিন ধ্বংস হয়ে যাবই, ব্যাগিন শেষ হয়ে যাবই। শুধুমাত্র বাকি থাকবে এক জাত, ইবয়ে দে আল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ বান্দা, অল্প হায়াত লই রাই তোমার দুনিয়াত পাঠাইলাম। যাইবার বেলা তোমার হন কর্তৃত্ব নচলের, আইবার বেলা তো তোমার হন কর্তৃত্ব নচলের। এখন বুঝিবার হত দিয়ে নিয়া অবাই ও হাসিমপুরের মুসলমান হল, ও শিকদার ফাড়ার মুসলমান ভাই বন্ধু হল, পর্দার আড়ালে অবস্থানরতা মা বোন হল, একতান বুঝাইতাম সাথ দিয়া। আইবার বেলার মধ্যে আর কোন ক্ষমতা নচলের, যাইবার বেলা তো আর কোন ক্ষমতা নচলের। মা যদি ৬০-৭০ বছর হায়াতি আনন্দ মধ্যে কা নিজের কিন ব্যাগিন মন মতো চলতাম। আইবার সতী যে আল্লাহর অর্ডারে আসি, যাইবার সতী যে আল্লাহর অর্ডারে যাইম, মাজদ্দির হায়াতি আনো সেই আল্লাহর অর্ডারে হারানো ভরিব না। হতাইয়া নিয়া ওয়াজ দুয়া সম্মেলন সভা তফসির মাহফিল মিলাদুন নবী সিরাতুন নবী যত করিবে করো ব্যাগ কিনের টার্গেট ওয়াবরিব দিয়া নিয়া আইবশ্যতি আর কোনো কথা নচলের, চলের তা আল্লাহর কথা। যে বস্যতি আর কোনো কথা নচলিব, চলিব তো আল্লাহর কথা। তাহলে আইতে যাইতে জীবের কথা চলের, মাজুদির হায়াত ইয়েন গায়ে হাতটো যেমন ধরে খাড়াইতাম এই নখাড়াই বললাই ওয়াজ, নখাড়াই বললাই এদিক কিনিং করা পড়ে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ উজুরের বানাইতে এঙ্গরি বানাইয়ে দে, উজুরের সৃষ্টি করতে এঙ্গরি করিয়ে দে, রহম দিল অন্তর বেশি বড়। এত যারে জিয়ত পারে মাপ করে দিয়ে ইয়েনই আল্লাহর পয়গম্বরের মহান চরিত্র। আরও চেষ্টা করি কিন্তু একজন আরেকজনের ব্যাপারে এনে রাশিয়ান রাইয়ে রে, হ্যাঁ শত্রুতা আমি রাশিয়ান দরিয়ে রে বহুত সমাজ আছে দে। বাফে নমাতি তো ফুয়ো নমাতের, ফুয়াই নমাতি তো দিয়ে নাতি হলো নমাতের, লাভ কি বোধ ওটা তুই দিলে নমাতসকে হদ আর বাফে নমাতে বলো, তো বাফেকে নমাতে হদ আর দাদাই নমাতে বলো, দাদাইকে নমাতে হদ হইনি পারি। ই চলের তো সমাজ যারে জিয়ত ফারে মাপ ধরি তো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ইহুদি লবিদ ইবনে আসাম জাদু করিয়ে রে উজুরের অস্থির বানাই মিলে আল্লাহর পয়গম্বরের। পরবর্তীতে আল্লাহ মুআজ্জিজাতাইন নাযিল করিয়ে রে সূরা ফলক এবং সূরা নাস, এই দুনুয়া নাযিল করিয়ে রে আল্লাহর পয়গম্বরের সেহের করিয়ে জাদু করিয়ে সংবাদ দিয়ে রে আল্লাহ জানতে কি জানাই দিয়ে। তখন সাহাবায়ে কেরাম হল মধ্যে অনেক সাহাবায়ে কেরাম রাগান্বিত অবস্থাত আল্লাহর পয়গম্বরের হত ইয়া রাসূলুল্লাহ অনে আর ইজাজত দন আজরিব উনুকা যালিকাল ইহুদি, আই এই ইহুদি জিবে আছে ইতার গদ্দনাও হাড়িয়ে লইস্তাম, ইতার এত বড় সাহস অনর জাদু করে দিয়ে দে, অনর অস্থির বানাই দিয়ে দে। আল্লাহর পয়গম্বর হদ দে ও আমার সাহাবী, আয় তো ব্যক্তিগত বিষয় যখন কেতন বদলানো লই আমি মাফ করে দিলাম, তোমারও এবারে মাফ করে দেওয়া গই, এবারে কে কিছু না কই দেখিও নি। মদিনা শরীফের মসজিদত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ওয়াজ করেন। আতিক্য গ্যারাম্য কাফের ইবা আইরে ফাঁসাক করে মদিনা শরীফের মসজিদ দেখেন নি আজ দুনিয়ার মধ্যে জায়গায় নকুলার দিতে মসজিদে ফাঁসাক করতে হইবে। ইতি যাতে ফাঁসাক করতে বসিয়ে সাহাবায়ে কেরাম বলে দেই তেরে ল উঠ সাওয়া হত্তর বেকুব উঠছ না একটা দিরিয়ে লাতি হ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউহু আমার সাহাবী সারি দো এন নগর কি ফাঁসাক করে ফিল। সাহাবায়ে কেরাম তুমি বুঝুন নই তো কেম মসজিদে ফাঁসাক করে মসজিদ আরো খুললে মসজিদ যেই মসজিদের মধ্যে নামাজ পড়লে এক রাহাতে 50,000 রাকাত সওয়াব। মসজিদে নববী সাহাবায়ে কেরাম হলো হত কি রে ইদের ফাঁসাক করতে গা হই গেছিল, ফাঁসাক যাতে শেষ হয়ে যেতে তারা হাবের আর রসুলের ডেকি সাহাবায়ে কেরাম হল বেগুন চোখ লাল। হজর তোমার তো আব্দি গেলে তলোয়ার দেরি গিয়ে হজুর ইটার ডর শাস্তি হওয়া ভরি আল্লাহর পয়গম্বর হয়তো শাস্তি আগে করে দিবি কে ও তুই কে ডাহা দিয়ে ভয় করে নিচে আসলে এরা হদ দে তুমি আর না হরা দোকান ন অসুবিধা নেই। এই সমস্ত মসজিদই নেই দে
নামাজ পড়ি বললাই, জিকির করি বললাই, কোরআনত তালাওয়াত করি বললাই, এটা ফেসাব না করে আসাই অত অবা এটা ফেসাব না করে বুঝিও না সাম হইতেন না করবি হ্যাঁ যাবে মানুষই বলো না যায় ও যাইতে ইতেরা আবার মারিব দিয়ে গ্যারামে মানুষই বা দুজন না যাইয়াম আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের হদ তোমরা এবারে কিছু ন হইও ফানি আনিয়ে মসজিদ পরিষ্কার করে দুহিল আর গ্যারামি বা হদ হদ হুজুর আজ যেতাম নয় হদ কিয়া হদ আর শুধু মসজিদ পরিষ্কার করলে নইব আর অন্তরের ভিতর শিরিক এবং কুফরের হদিন ময়লা আবর্জনা জমি থেকে দে ময়লা আবর্জনা ইনেকা করে আগা অনে পরিষ্কার করি দেন আয়াত বড় কেন অপরাধ করানোর পরেও অন্য দেশের রাজা মহারাজা মন্ত্রী হলে আর এতক্ষণ জবাই করে দিত আর এত টুরা টুরা করত অনর এত বড় কেন অপরাধ করানোর পরেও কঠোর শব্দ আর নহই রে এত ভদ্র ভাষায় এত উত্তম ভাবে এত নরম ভাবে অনার হইন দে অনর চরিত্রের মতো কোনো চরিত্রবান মানুষ আয় পৃথিবীত ন দেয় অনর মতো চরিত্রবান মানুষ কোনোদিন মিজাহাতা হইতেন নয় ও মোহাম্মদ আর দুনিয়ান বাড়াই দো আজিয়া আই অনর গোলাম বনিয়ে রে যাইম দেলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আওয়াজ দিলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর সালে ইবেতুন শাস্তি দিয়ে রে ইবার কঠিন শাস্তি দিতে না হয়তো দিয়ে না মাফ করে দিয়ে তার ফলে ওই কি ইসলামের ইতিহাসের মধ্যে অনশন আল্লাহ নবীর আখলাক এবং চরিত্রের কারণে ইসলাম বেশি বিজয় অর্জন করিয়ে ইসলাম বেশি প্রকাশিত হইয়ে বেশি প্রচারিত হইয়ে দে আল্লাহর পয়গম্বরের আখলাক এবং চরিত্রের কারণে সুবহানাল্লাহ হ্যাঁ তলোয়ারও লাগিব যুদ্ধ হইয়ে ইয়ে নাই অস্বীকার নগরীর তবে অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ নবীর আখলাক এবং চরিত্রের মাধ্যমে সমস্ত জায়গার মধ্যে আল্লাহ নবীর আজমত বড়ত্ব সমস্ত বেঈমান কাফেরর দিলত পর্যন্ত আর নবীর আজমত এবং বড়ত্ব আল্লাহ বগরা দিন এমনকি এক মাসের দূরত্ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে আল্লাহ যেই বৈশিষ্ট্য আর দান করিয়ে তাকানো দে নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন এক মাসের দূরত্বের মধ্যে কোনো মানুষ তাইলে আর আজ যদি ইয়ে তাইলে ইবে এড়ে তাইরে আর দুই পারিবে তুমি কম্পন শুরু হইব ডরাইব আল্লাহ আল্লাহর পয়গম্বরের এভাবে করে বানাইয়ে দে এই নবীর চরিত্রের মাধ্যমে সমস্ত বিশ্বের মধ্যে অল্প টাইমত কোনো বেশি রক্তপাত নয় এনে অল্প টাইমের মধ্যে গোটা পৃথিবীর চেহারা পাল্টা দিয়ে গোটা পৃথিবীর অবস্থান পরিবর্তন করে দিয়ে গোটা পৃথিবীর রুল পরিবর্তন করে দিয়ে সমস্ত পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নেই যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম ইসলামের দাওয়াত মাফ আছে এটা লাই তো হতা হইতাম চাইলেন যে পৃথিবীর যত মানুষ আগমন করি গিয়ে আয়রা আদিন্যত গিয়ে দে ইবে যেত বড় হইব সদা বহুত বড় ধরনের মুহাদ্দিস সাহেব আছিল বেগিন করি ফেলিয়ে শুধু একখান হাম বাকি আছেন দিয়েন কি ওদের 3 তালার 7টা ন জমাই এই মানে একখান আধুরা একখান আদিন্যতা আইব এসে পৃথিবী দেন হন মানুষ আছে না জিবাই এহতান হইরে যাত দে এই আয় এখন মরি গেলে আর তো অসুবিধা নেই আর জিন দায়িত্ব দিয়া বেগদিন কমপ্লিট আদায় করি যেত দিক এলে হইতে পারিব না আর হাম বেগিন ফুরাইয়ে যাই দে হইতে পারিব নাকি নপারিব অনে যদি মানুষ ওগবে বুড়া মানুষের যদি ফুসাল লইলে আকু খায় না জয়াং হইলে বালা আছে দোয়া করিস বেশি দিন ন পাইছে মহল্লার আইন দি সিদ্ধার ভাড়া ও মসজিদের দেখাতে 2 ঘন্টা জাগা লইয়ে জামিলাত আছে ই নেকা ফাইলে হইতে এবার বয়স 80 হইয়ে দো এবার তুই 2 ঘন্টা জাগা এবারে নখোলার হ্যাঁ ন
আর পৃথিবীর মধ্যে শুধু একজন ব্যক্তি এন আছে দে জিবাই 16 লক্ষ সাহাবায়ে কেরামর সাক্ষী রাহিয়ে হদ দে এই সাহাবায়ে কেরামর সাহ আল্লাহ প্রদত্ত যেদিকিন দায়িত্ব আয় নবীর দিয়ে তোমার হাতে ফাটাইয়ে সমস্ত দায়িত্ব একদিন কমপ্লিট পুঙ্খানু ভাবে মিনাল বিদায় আইলান নিহায়া ফার্স্ট টু লাস্ট শুরু হইতে শেষ পর্যন্ত আয় কমপ্লিট তোমার হাসা আদায় করি কিনে সমস্ত সাহাবায়ে কেরাম আত্মুল্লাহ সাক্ষী দিয়ে দেয় হ্যাঁ কমপ্লিট আদায় করি কিনে এবার আল্লাহর পয়গম্বরের শাহাদাত আঙ্গুল ওর মুখে তুলিয়ে রাখা আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ ও আল্লাহ অন যেই দায়িত্ব দিয়ে আরে ফাটাইন আয় সমস্ত দায়িত্ব আদায় করি কি বলি আর সাহাবায়ে কেরাম ব্যাগ গুনে সাক্ষী দিয়ে ও আল্লাহ না সাক্ষী দাহন ও আল্লাহ না সাক্ষী দাহন ও আল্লাহ না সাক্ষী দাহন পৃথিবীর মধ্যে শুধু একজন ব্যক্তি জীবাই নিজের সমস্ত দায়িত্ব কমপ্লিট ভাবে আদায় করিয়ে রেখে গিয়ে ইবঈদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ভাই এত বড় একজন নবী এত বড় একজন শ্রেষ্ঠ নবী এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত 70 বছর যদি ফেলাই দিয়ে দেয় এই নবী বের ওর দরুদ বই ফরগিম নে তিয়ে ফরগিম ইয়ার লইরে যদি 70 বছর গিয়ে দেয় ফরিবেন দা হতে সময় হড়ে ই লইরে বাড়াবাড়ি নতুন খুঁজছে নতুন জিন্দি এই নবীবের সুন্নত মজিদ আমল করা বরদ নবীবের চরিত্র বানোয়া বরদ আজিয়া দুশ্মনে দিলে আর দিলে আসের অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র এত উন্নত মানের আছিল যে একজন খ্রিস্টান লেখক মাইকেল এইচ হার্ট দ্য 100 বিশ্বের 100 মনীষীর কিতাব জীবনী গ্রন্থ লিখে দে জীবনী বৃত্তান্ত লিখে দে পৃথিবীর সেরা 100 জন মানুষ ইবে একজন খ্রিস্টান ইবে নবী ঈসা আলাইহিস সালাম ইবে সাল এক নম্বরত ঈসা আলাইহিস সালামের নাম দিতে পারতো প্রথমে দিলে বলে ঈসা আলাইহিস সালামের নাম পক্ষপাতিত্ব করিয়ে পরবর্তী চিন্তা করে দে আয় যদি 1 নম্বরত ঈসা পয়গম্বরের নাম দি মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি 2 নম্বরত লই যাই দেয় আজ বই বেলা হি পড়ি যাই মই কিয়ামত পর্যন্ত মানুষ আর অপবাদ দিব আয় এত বড় মিছা হতা কেন লয়ে গেলাম এত লাকিস্টান হলেও একথা লিখতে বাধ্য হইতে পৃথিবীর সবচেয়ে 1 নম্বর ব্যক্তি সবচেয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাধারণ মানব ন উফ এটা ওয়াজ কনসেপ্টে করতে হবে বেইন যদি অজ্ঞ ফুল হইলে এটা যদি কে করে ফুট লাগাই দিলে ফুরে গেলে এখন যদি অজ্ঞ বেইনের মধ্যে 70 কে ফুল হয় তাহলে যদি 70 কেউ ব্যাগুনত ফুট দিতে চাইলে বেইন তাই মানে ফুট হয়ে যাবে তনহামা দাগ দাগ শুদ পুম্বা কুজা কুজা নেহাম এক দিল মন সদার জু দিল বকুজা কুজা নেহাম হতটা বেগিং গামলানি নবীরে আর না মানুষ কইয়ে দে উফ এমনি সহ্যে মানে লাগাই রাখম ইনো কোনো প্রয়োজন আছে না বিষয় শুধু ইন দেখি ওয়াজ ফরজ গোসল লান ক্যাং করে প্রয়োজন না জানে ফরজ গোসলের খর গান ক্যাং করে দিবে না জানে ইতো হইয়া করে দোয়া বি শুনি লই জাগা ঘুরা না ভাগ আর নবী মানব মানুষ ঠিক আছে সৃষ্টি হিসাবে জাত হিসাবে আর নবী হইতে মহামানব আবার গুণগত দিক দিয়ে আর নবী হইতে মহান নূর সুবহানাল্লাহ না হইবে ইয়ে দেখেন নিয়ে হইজে বান্ন করি বললা হইতে ইয়ে নবীরে আর নূর হইলে ন হই নামাদেরও তো আর হইজে আছে না এখন আর বেগুনের হামই দেখান ইয়ে নই দে এই নবীর আদর্শ সমাজত বাস্তবায়ন করো এই নবীর সুন্নত মতো চলো বেগুন চলিয়ে যদি নবীর উম্মত বেগুন ব্যস্ত দিলে জাগা আর সব ধরিব নাকি তো আগে শুনছুন আশরাফ আলী থান ভাই ইয়ে রশিদ আহমদ গুঙ্গা ইয়ে হ্যাঁ অমুক কাফের ফলানা কাফের হ্যাঁ দশনা কাফের ব্যস্ত যাইতে নদ্যম ফন্দি যাই সাইম কিছু ঠানি ধরে গিয়ম কি তুই একবার যাইছে সঙ্গে করো ইঙ্গি সাধারণ মানুষ এত দূরত্ব নাড়ি এড়ে কষ্ট করি অনর সামনে বসিয়ে দে উনাল্লা প্রদত্ত আমানত নয় ইতারা নামাজ ক্যাঙ্গুরি ভরিব উজু ক্যাঙ্গুরি বানাইব পেশাব ক্যাঙ্গুরি করিব পবিত্র কেন হইব
কিভাবে তারা আচার ব্যবহার করিব, কিভাবে সন্তান লালন পালন করিব, মার হক কি, বাবার হক কি, স্ত্রীর হক কি, আদাবে মুআশারাত, একজন আরেকজনের লাগে কিভাবে চলাফেরা করিব, একজন আরেকজনের লাগে সাক্ষাৎ হলে কিভাবে সালাম কালাম করিব, ইন কেন আইন হইলাম শুধু হই কি ইতে এঙ্গা হইয়ে ইতে কাবার ইতে ব্যস্ত জেনে পারিব ইয়ে নাকি দূর দূরত্ব কষ্ট করি ভুনতে সিদ্ধি নাই। আর নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মানব ঠিক আছে, মহামানব, সাধারণ মানুষ নয়। ও আর নবী আর সাধারণ মানুষ নাকি? সাধারণ মানুষ কেন বলবেন? মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি, মুহাম্মাদুন বাশারুন ওয়ালাইসা কাল বাশারি, ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি, ফামাবলাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিমি। রেলর ভিড়ের ফাত্তরও ফাত্তর, ইয়াকুত ফাত্তরও ফাত্তর, দুনিয়া দিলে না। আরও মানুষ আল্লাহর পয়গম্বরও মানুষ, দুনিয়া দিলে নাকি? আর আইয়া সামনে দের ফিসে দেখিম না, সে আইনা নদের উজুর উজুরের সামনে দেহে ফিসে দেখে না আমাদের, আর সামনে দেহি দে ফিসে ন দেহি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যেভাবে দেখে ফিসে এভাবে দেখে। সুবহানাল্লাহ। ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য হলো দেখেন, বৈশিষ্ট্য হই যে আল্লাহর নবী সামনে যেভাবে দেখে ফিসে এভাবে দেখে। সুবহানাল্লাহ। আর ফেসা পানাগিরি দিন বাসনে খুশব যাতা বাসনে আতিককে যদি হনিকে রইলে লেন ছুটি গিয়ে হইতো গুড়া ফারার মানুষ বেগুন তো নাগত খাওয়া দিবিলা করে এলে দুর্গন্ধ। আর আল্লাহর নবীর আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ফেসাব মুবারক, পায়খানা মুবারক, দুনির মেশকাম্বরতন বেশ খুশবু আছিল। দুনিয়াত কোনো সাহাবায়ে কেরাম হলো কোনোদিন না দেখে কি আল্লাহ জমিনে বলে আও যেতে হইতে আল্লাহর পয়গম্বরের ফেসাব মুবারক, পায়খানা মুবারক নিজের ফেটত ধারণ করি বলল। আর তো গামাইলে আর গামি তো বাসুড়ে না উঠে আমাদের বাসুড়ে দিন আর গরজ যাই তো গঞ্জি কুলি পাঞ্জাবি কুলি একটা ফ্যানের তলে দে বাসুড়ে দিয়া একটা মহাত দুই ফুসি আসিল কে লাগ আর গামিন কি দেই বাস দেই। আর আল্লাহর পয়গম্বরের শরীর মুবারক তুন যেই গাম মুবারক বাইরে হয় সাহাবায়ে কেরাম হলো হতে পৃথিবীত অনেক গ্রান দেখি আর নবীর গাম মুবারকের মতো গ্রান আর ন দেই। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ দেয় না, অসাধারণ। এত লাইক খ্রিস্টান লেখকই বে হত দে আই ফলে এক নম্বরত আর নবী ঈসার নাম দিলাম, পরবর্তী চিন্তা করলাম তো না আই কিয়ামত পর্যন্ত মানুষের অভিশাপ লই বললে রাজি নাই। এক নম্বরত আনি দিয়ে দে একজন খ্রিস্টান লেখকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, সর্ব উৎকৃষ্ট, সর্ব উন্নত মানের চরিত্রওয়ালা, সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে বেশি সুন্দর মানুষ, সবচেয়ে বেশি আখলাকি মানুষ, সবচেয়ে বেশি দামি মানুষ, সবচেয়ে বেশি জীবের জীবনত কোনো প্রকারের দাগ নাই, হনজ্ঞ স্পট নাই। পুরা 63 বছর জিন্দগির মধ্যে কোনো স্পট না লাগে দে এলে একজন মানুষ একজন খ্রিস্টান হইরে কিয়ামত পর্যন্ত লেহিরে জেরগই ই বই দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবা আল্লাহর পয়গম্বর এত বড় একজন নবী, এলে চরিত্রবান নবীর উম্মত আরা বাইয়ে বাইয়াল্লাহ নামাতি বনে যাতে দুঃখ ফরিয়ে রে বাফত দিন না সম্পত্তির লাইছে বনের হদি দার বিড়া নৌলিস কি সম্পত্তি আতিককে দিল হদিন বিড়াত তো না ভাই তো ও ওটা নাল জবিন ভাই দিব বনে হদ দরদা নাল জবিন হলে নাল জবিন আর তোর বাইনে ওর একা করি অপারেশন করা ফরজ এক ঘন্টা হইলেও দেশে না হদ 1 ঘন্টা দিম না আর টিয়ে বেগুন তুই না ভাবি আর আরও ভাইম কিরে বিড়ও তোরা পাইলে, দুয়ানও তোরা পাইলে, ব্যাংকও তোরা পাইলে, মার্কেটও তোরা পাইলে, আর 1 ঘন্টা নাল জবিন ধরতে এ তুনোকে আবার লইতে সর হয়তো তোরা শুয়ার বিয়ের না করিম নি কুরবানি না ক্যারিয়ার দিলে গুছো নাও দি রমজান না ইসারি নাও দি এলে ঠকাই ইরে আরেকজনের
হষ্টদন, বৈন্যরে হষ্টদন, প্রতিবেশীরে হষ্টদন। ইন কোনোদিন নবীর উম্মতর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতর আখলাক আদর্শ নেবার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতর আখলাক হইব তো হইলে জীবের হঠাৎ দ্বারা শুনিকে কষ্ট নাগাইব, চলা চরিত্রের দ্বারা শুনিকে কষ্ট নাগাইব। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতর আখলাক হইব। আল্লাহ আরা বেগুণরে এই নবীর আখলাকে নবীর চরিত্রে চরিত্র বানবের তৌফিক দান করুক। বেগুণ ফানা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাত দে বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। এক হাদিসের মধ্যে আছে, আরেক হাদিস আছে বুইসতু মুআল্লিমা, আল্লাহ আরে মুআল্লিম হিসাবে পাঠাইয়ে। আরেক হাদিসের কথা আল্লাহ আরে আখলাকর পূর্ণতা দান করি আল্লাহ পৌঁছাইয়ে। তাহলে দুইজন জিনিস পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি হন জাতি উন্নতি এবং তরক্কি করি বললে দুইজন জিনিস লাগিব, একখান ইদা এলম আর একখান ইদা আখলাক। একখান ইদা এলম আর একখান চরিত্র। যাতুন এলম আছে চরিত্র নেই, ইবের হন দাম নাই। যাতুন চরিত্র আছে কিন্তু এলম নেই, ইবের যেহন গিয়ে গুমরা করি ফেলাইব। যাতুন এলমও আছে আখলাকও আছে, এই জাতি বে মানুষই বে সফলতার দ্বার প্রান্তে পৌঁছিতে পারিব। এই জাতি বে সর্ব উন্নত মানের জাতি হিসেবে পরিচিতি লাভ করিতে পারিব। এলম এবং আখলাক। আল্লাহর পয়গম্বর ফরমাত দে বুইসতু মুআল্লিমা এবং বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ আরে মুআল্লিম শিক্ষক হিসাবেও পাঠাইয়ে এলম অনলাইনে, আবার আরে আল্লাহ আখলাকর পূর্ণতা দান করি বললাই পৌঁছাইয়ে। এই দুনিয়ার সমষ্টি যে একজন জাতি একজন মানুষ নিজের জীবনের সফলতা অর্জন করি বললাই এই দুইয়ের সম্পদ লাগিব, এলম এবং আখলাক। আল্লাহরা বেগুণরে এ বাবা আল্লাহর পয়গম্বরের চরিত্র বানবের তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর দোয়া বেগুনে দোয়া করেন। এই শিকদার পাড়া হাসিমপুর ইসলাহুল মুসলিমিন সংস্থার ব্যবস্থাপনায় আজিয়ার এই মাহফিল আল্লাহ তাআলা